সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে আমি আর আমার হাসব্যান্ড একটু বের হয়েছিলাম, কারণ যেহেতু আমাদের কুষ্টিয়াতে ওই দিনই লাস্ট দিন ছিল, সো চিন্তা করছিলাম যে আমরা দুইজন একটু বের হয়ে কোথাও ঘুরে আসি। তো এই জন্য আমরা দুইজন একদম বের হয়ে যাই, আমরা হেঁটে ঘুরছিলাম আর কি, কারণ আমাদের কুষ্টিয়া শহরে হচ্ছে হেঁটে ঘুরতে আমার খুবই বেশি ভালো লাগে। আর আমি অল টাইমে একটু হেঁটে ঘুরতে পছন্দ করি, আমার হাজব্যান্ডও হেঁটে ঘোরাঘুরি করতে কেন জানি পছন্দ করে। সো আমরা এই তো হাঁটতে হাঁটতে চলে গেলাম বনফুডে। তো বনফুডে গিয়েছিলাম বেসিক্যালি একটু কেক খাওয়ার জন্য, কারণ ওদের ওখানকার কেক আসলে অনেক বেশি মজা। আমার ছোটো বোনের বার্থডেতেও আমি ওখান থেকে কেক নিয়েছিলাম। তো এই তো আমাদের দুইজনের দুইটা পছন্দের কেক নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম ডিম প্যাটিস, কারণ বনফুডের ডিম প্যাটিসটাও খুবই মজা লেগেছে আমার কাছে, এইবারই ফার্স্ট টাইম ট্রাই করা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বের হতেই দেখি খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যেহেতু আমরা ছাতাও ক্যারি করি নাই, সো আমরা হচ্ছে একটু সাইডে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে বৃষ্টিটা কখন শেষ হবে তার জন্য। বাট এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি এনজয় করছিলাম রাস্তার মধ্যে, আর খুবই আসলে সুন্দর লাগছিল ভিউটা, কারণ অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে একটু ঝিরিঝিরিও বৃষ্টি হচ্ছিল, বাট অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল, এই জন্য আমরা বেসিক্যালি একটু দাঁড়িয়েছিলাম আর কি। তারপর এই তো একটা অটো নিয়ে নেই, কারণ একটু দেরিও হয়ে যাচ্ছিল, আমাদের একটা কাজও ছিল, সো সেইখান থেকে ওই কাজটা শেষ করাও লাগতো, এই জন্য আমরা বৃষ্টির মধ্যেই হচ্ছে রওনা দিয়ে দিই অটো নিয়ে। তো যেতে যেতেও রাস্তার ভিউটা অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। আমি আসলে শুধু ভিডিওই করছিলাম আর বৃষ্টি এনজয় করছিলাম, কারণ লাস্ট দিন আমার কাছে আসলেও খুব খারাপও লাগছিল। তারপর এই তো এই বিল্ডিংগুলো নাকি সেই স্বাধীনতারও আগের বিল্ডিং আর কি। তো সেটার আমি একটু ফুটেজ রাখছিলাম, কারণ বিল্ডিংগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল, খুব অ্যাস্থেটিক ছিল। এখানে সম্ভবত এখন থাকে আর কি মানুষজন। তো যাই হোক, তারপরে হচ্ছে ওখানকার কাজটা শেষ করে আমরা আবার হেঁটে হেঁটে হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম। মানে আমি ওই দিন অনেক হাঁটছি, হেঁটেই বাসায় গেছি, হেঁটেই ঘোরাঘুরি করছি। তো এই তো তারপরে হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছিলাম দুইজন মিলে গল্প করতে করতে। সো খুব সুন্দর একটা দিন কাটিয়েছি ওই দিন, লাস্ট দিন। তারপর এই তো বাসায় চলে আসি। তো বাসায় এসে আবার চলে যাই হচ্ছে আম পাড়ার জন্য, কারণ আমার কিছু কাঁচা আম আমি হচ্ছে চিটাগাং নিয়ে আসবো। সো আমার হাজব্যান্ডকে বললাম হচ্ছে আম গাছ থেকে আম পেড়ে দাও। তো এই তো সে হচ্ছে আম পাড়া শুরু করছে। তো এই আর কি, দেন এই আমগুলো আমি চিটাগাং নিয়ে আসছিলাম, আর কিছু আম্মুদেরকেও দিয়ে আসছি। তারপরে ফ্রেশ হয়ে একটু জামও খেলাম, দেন দেখি যে আম্মু কেক বানিয়েছে আমাদেরকে দিয়ে দিবে বলে। সো এই তো কেকও একটু খেলাম। তারপর আসলে তেমন কোনো ফুটেজই আমার ওই দিন খুব ভালো করে নেওয়া হয়নি। তারপর বিকেলের দিকে হচ্ছে আম্মু, আমি আর আমার মেজো ভাবি, আমরা তিনজন হচ্ছে ছাদে গিয়েছিলাম। তো ওই দিনের ওয়েদারটা যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল, সো এই তো একটু মেঘলা ওয়েদারের মধ্যে আমরা তিনজন বসে বসে গল্প করছিলাম আর চারপাশের ভিউটা দেখছিলাম। তো এই আর কি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার কুষ্টিয়া সিরিজের ব্লগগুলো জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিয়েন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। তো এই ছিল খুব ছোট্ট একটা ব্লগ। আল্লাহ হাফেজ সবাইকে।